প্রিয় দর্শক, আজকে এলাম আপনাদের মাঝে কিছু কথা বলতে। কথা বলবো আজকে একটু রোমান্সের কথা বলবো এই প্রতিবেদনের মাধ্যমে। যে দেখেন আমি এত সুন্দর একটা কিউট, তো মানে কি আর বলবো, যে আপনারা তো দেখতেই পাচ্ছেন, তারপরেও আমি না বললে পারতেছি না। আমার এই যে ভরা যৌবন, এই ভরা যৌবনে আমি একটা বর পাচ্ছি না খুঁজে। আমি এখন বিয়ে করতে চাই। তো যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে যে লোক, সে যদি প্রবাসী হয়? তাহলে তো কোনো কথাই নাই। সে তো আমাকে সোনা দিতে পারবে। সোনা দিতে পারবে? হ্যাঁ, উম কিরকম সোনা নিতে পারেন আপনি? ভরা যৌবনের চাহিদাও মিটাইতে পারবে এবং কি আমাকে সোনাও দিতে পারবে। আরে সেই সোনা এই সোনা না তো। আমি বলছি আপনাকে কতগুলা সোনার দরকার? আপনার কত আমার সোনা নেবেন? কতগুলা সোনার দরকার, মানে বেশি না, মানে ২-৩ ভরি হলেই হবে। ২-৩ ভরি হলে হবে? হ্যাঁ, আচ্ছা, আপনার সংসারে কয়জন? সংসারে আমরা কয়জন হব? মা-বাবা, ২ বোন। তাই? হ্যাঁ, আপনার আমি ছোট। পড়ালেখা পড়ালেখা করছি। কোন ক্লাস পর্যন্ত? এই তো ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করছি। কি পর্যন্ত? 9। 9 পর্যন্ত? হ্যাঁ। তাতে আপনার বাবা-মা কি এখন আপনাকে বিয়ে দিচ্ছে না? না, বিয়ে দিচ্ছে না। আ আপনি আমাদের কাছে আসছেন প্রতিবেদনে। হ্যাঁ। তাহলে প্রতিবেদনে আপনি আসলেন কি বিশ্বাসে যে এখানে ভালো, ভালো ছেলে পাওয়া কেন যায়? আমার এক বান্ধবী এই প্রতিবেদনের মাধ্যমে তো প্রবাসী হাসব্যান্ড পাইছে। আচ্ছা, পাইছে তো ঠিকই আছে। কিন্তু আপনি যদি না পান? আমিও চাচ্ছি যে আমিও যাতে আমি একটা প্রবাসী বর পাই। তাই? হ্যাঁ। আচ্ছা, তো এখন প্রবাসী বর যদি পায়, আপনার সংসারে যে পরিশ্রম করার লোক কয়টা? কেন, আমার বাবা আছে, আমার বাবা এখনো ইয়াং। এখনো ইয়াং, সংসার চালায়। হ্যাঁ। আপনাকে বিয়ে করে প্রবাসে যদি নিয়ে যায় তাহলে আপনি? আমি যাব। আপনার ফ্যামিলিতে আর কেউ নাই? আপনার ছোট বড় বা কেউ কিছু নাই? আছে। আচ্ছা, একটা মেয়ে কি সবসময় বাবার বাড়িতেই থাকে? স্বামীর বাড়ি যায় না, স্বামীর দরকার পড়ে না। স্বামীর সংসার নিয়েই তো একটা মেয়ের জীবন, তাই না? হ্যাঁ, ঠিকই আছে। কিন্তু তাইলে তারপরেও আপনার কাছে যেটা বলছিলাম, একটা প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে নিয়ে গেল। সেই হ্যাঁ, ক্ষেত্রে বলছিলাম যে সেটা কি করবেন আপনি? আপনি কি যাবেন? রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি যাব প্রবাসী ভাইদের সাথে। তারপরে আরেকটা কথা কিন্তু আপনি একটা ভাবনায় পড়ে আছি। প্রবাসী ভাইদের সাথে বিয়ে বসলে মানে ওরা তো যদি কোনো ভালো কাজ পায় বা ভালো ভিসা পায় তাহলে ফ্যামিলি নিতে পারে। আর না হলে দেশেই থাকতে হয়। তাহলে আমার এই ভরা যৌবন নিয়ে আমি কিভাবে রাত কাটাবো বলেন? আচ্ছা, রাত কাটানোর বিষয়টা আগে পরে হবে। কিন্তু আপনি এই যে প্রতিবেদনে আসছেন, যদিও কোন আমি ছেলে তো আসছি প্রতিবেদনে আমার এই ভরা যৌবনের অ্যা গল্পগুলাই বলতে। ভরা যৌবনের গল্পগুলো করতে, তাই না? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আপনাকে একটা জিনিস আপনি বুঝেন একটু, যে আপনি আসছেন এই প্রতিবেদনে। তো আপনাকে যে মানে আপনার বয়স অনুপাত, আপনার বয়স কত হতে পারে আপু? ২৬-২৭। ২৬-২৭, এবং আপনার কিরকম ছেলে চান? কিরকম মানে ৩০ থেকে ৩৫ এরকম বয়স। কেন এত কম কেন? এত কম কেন? এই বয়সেই তো আমার ভরা যৌবনে চাহিদা মিটাইতে পারবে। ভরা যৌবনের চাহিদা মেটাতে পারবো? হ্যাঁ, আচ্ছা, তো এখন আপনি মানে পড়ালেখা তো করছেন 9 পর্যন্ত। হ্যাঁ। বর্তমান আপনি যেটা করতেছেন, বর্তমান কি করতেছেন এখন? বর্তমানে আমি চাকরি করি। চাকরি করেন না? হ্যাঁ, চাকরি করে যদি জামাই আপনাকে, যে বাংলাদেশী ভাই যদি ফোন দিয়ে বলে বা যদি আপনাকে যোগাযোগ করে, তাহলে সে যদি আপনাকে কর্ম করতে না দেয় তাহলে আপনি কি করবেন? যদি কর্ম করতে না দেয় তাহলে করব না। সে যদি আমার এই অ্যা হ্যাঁ। চাহিদা পূরণ করতে পারে তাহলে তো আর আমি বাহিরে যাব না কাজ করতে। ও আচ্ছা, তাহলে বাইরে কাজ করতেন আপনি? হ্যাঁ, তাই? হ্যাঁ। আ কত করে দিত? কত করে আর দিত? এই দিন ৳১,০০০-১৫০০ এরকম। কয়? মানে? মানে কয়দিন থাকলে ১৫০০-১৬০০ টাকা পাইতেন? কেন একদিনেই? একদিনেই? হ্যাঁ, একদিনে ১৫০০-১৬০০ এমনি দিয়ে দিত আপনারে? হ্যাঁ। ও, মানে কোন কাজ কাম না, না? না। এমনি দিত? হুম। বাহ! তো এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তো এখন যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে তাহলে একটু বলতে পারেন। দর্শকের উদ্দেশ্যে একটাই কথা, যদি কেউ আমার এই ভরা যৌবনের চাহিদা যদি কেউ মিটাতে চান এবং কি বিয়ে করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। কিভাবে যোগাযোগ করবেন? ভিডিওতে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে আমার WhatsApp, ইমো নাম্বার পাবেন। তাহলে আমার সাথে কথা বলতে পারবেন।